ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই সিরিজের মাঝেই কিন্তু একটি জিনিস নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেটি হলো ইংল্যান্ডের একজন খেলোয়াড়কে ভারত থেকে ভিসা দেওয়া হচ্ছে না। বলে রাখি, ইংল্যান্ড টিম ডিসেম্বর মাসেই তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এই সিরিজের জন্য। আর তারা ইতিমধ্যেই ইউএই মানে দুবাইতে ছিল, আর সেখান থেকেই তারা ইন্ডিয়াতে এসেছে। কিন্তু এই যে খেলোয়াড়টি ইন্ডিয়াতে আসতে পারলো না তার নাম হচ্ছে শোয়েব বাসির। তো বলে রাখি, শোয়েব বাসির কে আর কেনই বা তাকে ভারত থেকে ভিসা দেওয়া হচ্ছে না, এর একটিই কারণ, তার জন্মসূত্র পাকিস্তানের সঙ্গে যুক্ত রয়েছে আর তার পিতামাতাও পাকিস্তানি। তো বলে রাখি, এর আগে উসমান খাওয়াজা, তাকেও কিন্তু এই সমস্যায় পড়তে হয়েছিল। আর লাস্ট 2023 সালে যে বিশ্বকাপ হয়ে গেল ভারতের মাটিতে, সেখানে পাকিস্তান টিমকেও একই সমস্যায় পড়তে হয়েছিল। তো বলে রাখি, পৃথিবীর অনেক দেশ আছে, দুটি দেশের মধ্যে শত্রুতা থাকে, যার জন্য ও অমুক দেশের প্লেয়ার অমুক দেশে যদি যায় তো এই ক্ষেত্রে একটি প্রবলেম ফেস করতে হয়। আর সেই প্রবলেমে এই শোয়েব বাসিরও কিন্তু পড়ে গেছে। তো এই দিক দিয়ে দেখতে গেলে ভারতের কোনো ভুল নয়, হতেই পারে অনেক দেশের সঙ্গে অনেক দেশের শত্রুতা রয়েছে, সেই জন্য হয়তো এই তাকে ভিসা দেওয়া হচ্ছে না। এবার বলে রাখি, এই শোয়েব বাসির কতটা ভয়ঙ্কর, যে অনেকেই বলা হচ্ছে নাকি শোয়েব বাসির আসলে নাকি ভারত হেরে যাবে। তো বলে রাখি, এটা একদম মূর্খের মতো একটা প্রশ্ন করা হচ্ছে, কারণ আমি কিছু স্ট্যাট তুলেছি। প্রথম তো বলে রাখি, খেলোয়াড়টির বয়স 20 বছর, জন্ম 13 অক্টোবর 2003 সালে, উচ্চতা অনেকটাই বেশি, 6 ফুট 4 ইঞ্চি, একজন লম্বা স্পিনার, আর এটি কিন্তু লেগ স্পিনার না, অফ স্পিনার। আর বর্তমানে তিনি খেলেন সামারসেট মানে কাউন্টির একটি টিম। তো এইবার আমি পরিসংখ্যান বলি। ফার্স্ট ক্লাস যে কেরিয়ারে তিনি 6খানা ম্যাচ খেলেছে, সেখানে উইকেট নিয়েছে মাত্র 10টা। আর বেস্ট বলিং 67 রানের বিনিময়ে 3 উইকেট। আর লিস্ট এ কেরিয়ারে তিনি খেলেছে 7খানা ম্যাচ, আর উইকেট নিয়েছে মাত্র 3টে। আর বেস্ট বলিং 1 উইকেট নিয়েছে 46 রানে। আর টোয়েন্টিতে 5টা ম্যাচ খেলে 4টে উইকেট নিয়েছে। বেস্ট ফিগার 3 রান মানে 3টে উইকেট নিয়েছে 26 রান দিয়ে। আর একটি ম্যাচে হয়তো একটা নিয়েছে, মানে বাকি 3টে ম্যাচে কোনো উইকেটই তিনি পাননি। তো এইবার আপনারা কি মনে করেন, এই প্লেয়ারটি ভারতের মাটিতে এসে ভারতের সব ব্যাটসম্যানকে আউট করে দেবে? কেমন একটা পাগলে পাগলের মতো প্রশ্ন হয়ে যাচ্ছে না? একদমই ঠিক ভাবছেন। তিনি সামারসেটে একটি ম্যাচে অ্যালিস্টার কুককে কিছু অসুবিধায় ফেলে দিয়েছিলেন বোলিং করে। তো অ্যালিস্টার কুক কিন্তু এখন বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছে। তো বয়স হয়ে গেলে যখন জানেন একটা খেলোয়াড়ের ধারও অনেকটা কমে যায়, হতেই পারে কিছু কিছু খেলোয়াড়ের এমন থাকে। তো আমাদের কিছু কিছু মানে পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা নাকি কমেন্টস করছে এই বাসির আসলে নাকি ইন্ডিয়া হেরে যেত। তো আপনাদের মনে হয় যে জীবনের 4টের বেশি উইকেট পায়নি, আর ম্যাচের থেকে উইকেট কম পেয়েছে কিছু কিছু জায়গায়, তো সে নাকি ভারতে এসে ভারতীয় টিমকে হারিয়ে দেবে? তো এটা আমার তো ব্যক্তিগত মনে এটা একটা হাস্যকর একটা কথাবার্তা। তো শোয়েব বাসির আসুক কি না আসুক, ভারতীয় টিমের কোনো অসুবিধা কিছু হবে না। যদি শোয়েব বাসির আসলেও ভারতীয় টিম কিন্তু তাকে খুব পেটাবে বোলিংয়ে। সেই ইংল্যান্ডের যা অবস্থা, আজকে দ্বিতীয় দিনে খেলা হলো, এখনও অবধি কিন্তু ইন্ডিয়া প্রায় 150-র উপরে কিন্তু লিড নিয়ে বসে রয়েছে। তো আশা করাই যায় ভারতীয় টিম এই ইংল্যান্ড টিমকে হোয়াইট ওয়াশ করে ছাড়বে।